গত সপ্তাহে একটা দুরূদ শরীফের আলোচনা হয়েছিল। দুরূদ শরীফটা মনে আছে? কি ফজিলত, হ্যাঁ? তার মানে এক সপ্তাহ আমল হয় নাই মনে হয় নাকি? ছোট্ট আমল কখনোই ছোট মনে করে ছাড়তে নেই, আর ছোট ছোট গুনাহ কখনো ছোট মনে করে করতে নেই। আমলটা অনেক ছোট, নেকিও অনেক কম, এটা মনে করে ছাড়তে নেই, আর ছোট মনে করে কোনো গুনাহকে করতে নেই। তো দিন শেষে আমাদের ওইটাই হয়, এই আমলটা ছোট, এটা করলেই কি না করলেই কি, আর এটাতে অল্প গুনাহ, ছোট গুনাহ করলেই কি। বুজুর্গদের আদত ছিল, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি একটা অন্যায়ের পথে যাচ্ছিলেন, আর আল্লাহর সাথে সাথেই ডাক দিয়েছেন, এই সাউর, গাধা। সাউর মানে গাধা, সতর্ক করছেন। কাবা শরীফ তওয়াফ করতেছে বুজুর্গ, হঠাৎ এক ভিন নারীর দিকে চোখ গেছে। কাবা শরীফে তো কোনো পর্দা নেই, ওখানে যে কেউ যে কোনোভাবে তওয়াফ করতে পারে, সবাই একসাথে তওয়াফ করে, ওটার মাসালা ভিন্ন। তো চোখ গেছে, আর কাবা শরীফের দেয়ালের ভিতর থেকে একটা হাত বের হয়ে ওনাকে একটা চটকানা বসায় দিছে। ওনারা ছিলেন আল্লাহর ওলি, এজন্য আল্লাহ সতর্ক করছেন। আমরা তো সারাদিন গুনার মধ্যে ডুবে থাকলেও তো কেউ ডাক দেয় না। আল্লাহ, এটা ভয়াবহ। গত সপ্তাহের যে দুরুদের কথা বলা হয়েছিল, দুরুদটা ছিল মাওয়াহিবুল লুদুন্নিয়াহ, একটা কিতাব। ওই কিতাবের মোসান্নেফ অনেক বড় আলেম ছিলেন, উনি বুখারী শরীফের কয়েকটা সরাও লিখছেন। ওনার একটা গ্রন্থ মাওয়াহিবুল লুদুন্নিয়াহ, ওই গ্রন্থের মধ্যে একটা হাদিস আনছিলেন। হাদিসটা হলো যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটু চিন্তাগ্রস্ত অবস্থায় বসা ছিলেন, চিন্তিত ছিলেন যে কোনো একটা বিষয় নিয়ে। এটা তো দূর থেকে দেখলেই বোঝা যায় একটা মানুষ চিন্তিত। তা আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে পাঠাইছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন ফেরেশতাকে পাঠাইছেন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো 4 জনই আসছেন। আয়েশা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপের কারণ কি? তো রাসূল বললেন, তোমাদের আগমনের কারণ কি? তো বলে যে আমাদের আগমন আপনার মন খারাপকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আপনার মন খারাপের কারণটা যেন জানি এবং এটার একটা সলিউশন যেন দিয়া যায়। রাসূল সবসময় চিন্তিত থাকতেন, নিজের পরিবারকে নিয়ে নয়, নিজের সাহাবীদেরকে নিয়েও নয়, বরং যে সমস্ত উম্মত কিয়ামতের আগে আসবে, যাদের থেকে রাসূলের সময় অনেক দূরত্ব থাকবে, রাসূলকে দেখবে না তবুও রাসূলের উপর ঈমান আনবে, ওই সমস্ত উম্মতকে নিয়ে। আর রাসূল হাসরের মাঠে উইঠা যে ইয়া উম্মতি বলবে, ওই উম্মত দ্বারা সাহাবী উদ্দেশ্য না, হাসান হোসেন উদ্দেশ্য না, রাসূলের পরিবারও উদ্দেশ্য না, ইমাম আবু হানিফা, আহমদ, শাফি, মালিকি এরাও উদ্দেশ্য না। উদ্দেশ্য কারা? যারা সব শেষ জামানায়, আমরা কিয়ামতের কাছাকাছি সময় যারা আসবে, ওই সমস্ত উম্মতের কথা ফিকির করবেন। রাসূল বলেন যে আমার সমসাময়িক সময় যারা আছে তাদের ব্যাপারে আমার কোনো টেনশন নেই, আমার সামনেই এদেরকে আমি গইরা উঠাইতেছি। এবং রাসূল 3টা যুগের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ আমি রাসূল যেই যুগে আছি, আমার পরবর্তী যুগ তাবিঈ, এটাও সর্বশ্রেষ্ঠ, তার পরবর্তী যুগ তাবে তাবিঈ, ওটাও সর্বশ্রেষ্ঠ। এরপরেই হাঙ্গামা ফাসাদ শুরু হয়েছে, আজ পর্যন্ত আর বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। তা রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মত আমাকে পাবে না, অনেক দূরে, তাদেরকে নিয়ে চিন্তা করি তারা কিভাবে আমল করবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে। তখন 4 জন ফেরেশতা ছোট্ট একটা আমল দিছেন, এই আমলটার উপরে 4 জন ফেরেশতার 4টা প্রতিশ্রুতি করছেন, প্রতিশ্রুতি দিয়েছেন রাসূলকে। এই হাদিসটা মাওয়াহিবুল লুদুন্নিয়া কিতাবের মধ্যে উনি টানছেন। প্রথম নাম্বার, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, তিনি বললেন, আপনার যেই উম্মত সকালে 10 বার, বিকালে 10 বার আপনার উপরে দুরূদ পাঠ করবে, যে কোনো দুরূদ হতে পারে, দুরূদ পাঠ করবে, আমি তার মৃত্যুর সময় জান কবজটা সহজ করে দিব। কয়বার? মাত্র 10 বার, সকালে 10 বার, বিকালে 10 বার। দ্বিতীয় নম্বরে
ইসরাফিল আলাইহিস সালাম বললেন যে আপনার যেই ব্যক্তি, যে উম্মত সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, আমি হাসরের মাঠে আল্লাহর আরশে আজিমের নিচে সেজদা অবনত থাকব, ততক্ষণ পর্যন্ত সেজদা দিয়া তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ না করবেন। শুধুমাত্র কয়বার? 10 বার, সকালে 10 বিকালে 10। মিকাইল আলাইহিস সালাম বললেন এই আমলটা যে উম্মত করবে সকালে 10 বিকালে 10, আমি হাসরের মাঠে নিজ দায়িত্বে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসার মানে যেই হাউজের পানি পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর মানুষ বান্দা কি হবে না? পিপাসার্থ হবে না। আর এই সময়টা হবে 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম একটু সামনে ছিলেন, উনি উঠে আসছেন, আয়েশা রাসূলের বাম পাশে বসা রাসূলের বাহুর ভিতর দিয়ে, হাতের ভিতর দিয়ে হাত ঢুকাইছেন। ঢুকায় বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আমলটাই যে উম্মত করবে আমি পুলসিরাতের গোড়ায় তার জন্য দাঁড়ানো থাকব। যে ব্যক্তি সকালে 10 বার বিকালে 10 বার আপনার উপরে দুরূদ পাঠ করবে, আমি তাকে এভাবে আলগায়া পুলসিরাত পার করে দেব। এরপরে রাসূল উম্মতের মধ্য থেকে এই আমলটা যেন কখনোই না ছুটে, রাসূল বললেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার আমার উপরে দুরূদ পাঠ করবে, এক রাওয়ায়াতে আছে হাল্লাত লাহু শাফাআতি, আরেক রাওয়ায়াতে আছে দাখালাল জান্নাহ। এক রাওয়ায়াতে রাসূল বলেন 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের মাঠে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। রাসূল যার জন্য সুপারিশ করবে তার আবার জান্নাতে যাওয়ার বাধা কিসের? আরেক রাওয়ায়াতে আছে রাসূল বলেন 10 বার করে দুরূদ শরীফ পড়বে তো দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 5 ওয়াক্ত কেন দিয়েছেন? যাতে উম্মত অন্তত 5 ওয়াক্ত না করতে পারলেও ফজর আর মাগরিব 2 ওয়াক্ত যেন কোনো অবস্থাতেই না ছুটে। ছোট্ট আমল কিন্তু বেনিফিট অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফের উপর আমল করার তৌফিক দান করুন।